তোমাদের গল্প শেষ হয়েছে, তাহলে আমি শুরু করি। স্যার এক মাস স্কুল যাইনি, আমি জানি কোন এক্সাম আছে। দেখো ফার্স্ট চ্যাপ্টারে নাম্বার সিস্টেম, হ্যাঁ জানি। আচ্ছা শোনো মন দিয়ে, এবার ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস চ্যাপ্টারটা আমি শুরু করছি। ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস, এইটাকে যখন বড় হবে, ইঞ্জিনিয়ারিং এ যাও বা যে কোনো জায়গায় যাও না কেন, এটাকে অনেক সময় নিউমেরিক্যাল বলে বলা হয়। এটাকে একটু অ্যাডভান্স নিউমেরিক্যালটা, বাট এটা বেসিক পার্ট অফ দ্য নিউমেরিক্যাল। ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস, যে ফার্স্ট অফ অল অ্যাকচুয়ালি ফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে বলতে হয় যে উই আর লিভিং ইন আ ফিজিক্যাল ওয়ার্ল্ড, যেখানে আমরা দু রকমের কোয়ান্টিটি পাই, ঠিক আছে? একটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি, যেগুলো আমরা মেজার্স করতে পারি, ফিল করতে পারি। আর একটা টাইপ অফ কোয়ান্টিটিস উইচ উই ক্যান নট ফিল, ওকে, শুধু হ্যাঁ বলতে পারো, বা ইমাজিনারি লাইন, মানে ইমাজিন করতে, যেরকম আমাদের আর্থের কি, হ্যাঁ একটা ভেক্টরসকে ইমাজিন করতে হয়, ঠিক আছে? যেরকম ফ্রিকশনাল ফোর্সেসকে দেখতে পারি না, বাট উই ক্যান মেজার ইট, তাই তো? সিমিলারলি ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারটা ডিফাইন করা হয়েছে, মনে রাখবে, ইন আর্থ অর এনি আদার ফ্রেম। দেখো সবসময় আমরা যা মেজার করি না, ইট ইজ উইথ দ্য রেসপেক্ট অফ এনি আদার থিং। মানে আমি কি বলছি, যদি আমি এই পেনটাকে বলি যে ইট ইজ 15 সেন্টিমিটার লং, আমি কার রেসপেক্টে বলছি? একটা স্কেল আনছি তবে তো বলছি, বাট আমি স্কেলটাও যে 15 সেন্টিমিটারের, ওটা কি করে বলবো, তাই না? আমি যদি ক্লাসিক্যাল কনভেনশন হিসেবে বলি দিস ইজ 15 সেন্টিমিটার এন্ড দিস ইজ 1 কিলোমিটার, হতেই পারতো। জেনেভা, জানো জেনেভা একটা জায়গার নাম আছে? জেনেভাতে যে সায়েন্স মানে এসআই ইউনিট, সবাই তো শুনেছে এসআই ইউনিট, তাই না? বাট এসআইটা কি? ওটা একটা কাউন্সিল অফ সায়েন্টিস্ট। তারা কি করে, তারা একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট সিস্টেম বানিয়েছে। যেরকম সবাই বাজারে যাও, বাজারে গেলে কি থাকে, ওই দেখবে এই এরকম শেপের সব ওয়েট গুলো থাকে না মুদিখানার দোকানে, 1 কেজি 2 কেজি 200 গ্রাম 300 গ্রাম। আমি যদি বলি এইটুকানিটা 1 কেজি আর এত বড়টা 200 গ্রাম, তোমরা বললে স্যার কি ভুল বলছে? ভুল বলছি, কিন্তু কেন? বিকজ আমরা নিউমেরিক্যাল মেথডস, হ্যাঁ বিকজ ডেন্সিটির জন্য হয়। হতেই পারে না, আবার কি আছে ডেন্সিটি হিসাবে বলি, যদি যেরকম এই পেনটা আর এই ডাস্টারটা, দুটোর মধ্যে ডেন্সিটি তফাৎ রয়েছে। সাহিলকে আমি যদি বলি ওর এখন হাইট 4 ফুট 3 ইঞ্চ, ওই যাই হোক 4 ফুট 5-4, ঠিক আছে? আমি কার রেসপেক্টে বলছি? একটা তো কোনো কিছু আমার সিস্টেম রয়েছে, তার রেসপেক্টে বলছি আমি। দেয়ার ইজ নো অ্যাবসলুট ফ্রেম, এটা বলেছিল কে? আইনস্টাইন বলেছিল। আমরা সবসময় ইচ অ্যান্ড এভরি জিনিসকে একটা ফ্রেম অফ রেফারেন্স দিয়ে মেজার করি। এটা অ্যাকচুয়ালি নিউটনস লতেই আমি বোঝাতাম শুরু করার আগে, বাট করিনি, আজকে করছি। বিকজ আমি জানতাম যে এই পার্টটা সবাই বলবেই যে স্যার এই চ্যাপ্টারটা পড়াও, এটা পড়াও, যেটা আমি কোনোদিন পড়াতে পছন্দ করি না। বাচ্চাদের চ্যাপ্টার এটা। আমিও 9 ফিট হতে পারি। হ্যাঁ আমিও 9 ফিট হতে পারি। হ্যাঁ হতেই পারো। যেরকম নিউটনস ল এখন আমরা পড়ছি, তো নিউটনস ল আমরা পড়ছি, ইন ফিউচার নিউটনস ল এর অ্যাপ্লিকেশন দেখবো আমরা ইনভ্যারিয়েন্ট হয়ে যাচ্ছে। ইনভ্যারিয়েন্ট বলছি মানে ইনকনসিস্টেন্ট হয়ে যাচ্ছে। নিউটনস এর ল, যখন কোনো অবজেক্টের ভেলোসিটি লাইটের কাছাকাছি চলে যায় না, নিউটনের ল গুলো ল্যাপস করে দেয়। হ্যাঁ, তখন আসে হচ্ছে লরেন্সের ফিজিক্স, তখন আসে হচ্ছে আইনস্টাইনের ফিজিক্স। মানে দেখো আমরা যা ফিজিক্স পড়ি না, ফিজিক্যাল ওয়ার্ল্ড, এটা হচ্ছে রিলেটিভ সবকিছু সবার সাথে। ভেলোসিটি, আজকে আমি বলছি একটা গাড়ি যাচ্ছে 10 কিলোমিটার পার আওয়ারে, এবার 10 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটি আমি কার থেকে মাপছি? আমি আমার সাথে মাপছি। আমি রেস্টে রয়েছি, ও মুভ করছে, আমার রেসপেক্টে দুটো অবজারভার রয়েছে। এবার যদি আমি সপ্তর্ষিকে আরেকটা গাড়িতে বসিয়ে দিই 15 কিলোমিটার পার আওয়ার, ও দেখবে ওই গাড়িটা 5 কিলোমিটার পার আওয়ার স্লো চলছে, বিকজ দুটো ফ্রেম অফ রেফারেন্স কি করছে? মুভ করছে না, রেস্টে রয়েছে। ফ্রেম অফ রেফারেন্স ইজ মানে ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য ফিল্ড অফ ফিজিক্স, বিকজ ফ্রেম অফ রেফারেন্স ছাড়া আমরা কিচ্ছু মেজার করতে পারবো না। এবার আসছে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ফিজিক্যাল ওয়ার্ল্ড এর পরের পার্টে যে ইউনিটস আর মেজারমেন্ট থাকে, ফার্স্টে আমাদের ইউনিটস ইন্ট্রোডিউস করার জন্য একটা লাগে হচ্ছে ইনভ্যারিয়েন্সি, আরেকটা লাগে হচ্ছে আমাদের অ্যাভেলেবিলিটি। এবার এই দুটোর মানে কি?
আমি জাস্ট এই দুটোকে ডিফাইন করছি, এক্সপ্লেন করছি, কোনো ডেফিনেশন লেখাচ্ছি না। ইনভ্যারিয়েন্সি মানে হচ্ছে, আমি আজকে ইন্ডিয়াতে রয়েছি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি কোনো লেন্থ 1 মিটার ধরে নাও, বা আমি সপ্তর্ষির হাইট বললাম, ও 6 ফুট হাইট, এবার ওই হাইটটা আমেরিকায় গেলে ওই 6 ফুটটা যেন চেঞ্জ না হয়ে যায়। মানে হচ্ছে না, ইনভ্যারিয়েন্সি মানে হচ্ছে কি, ইন্ডিয়াতে যে স্ট্যান্ডার্ড অফ ইউনিট মেজারমেন্টস রয়েছে, যেন আমেরিকাতেও সেটা থাকে, বা ইউরোপে। বলতে দাও, পড়াতে দাও, বলেছি না বেশি ভেবো না, অলওয়েজ যেটা পড়াচ্ছি শোনো জাস্ট, তারপরে কোনো ডাউট থাকলে বলো। মানে কি ইনভ্যারিয়েন্ট হতে হয়, ইনভ্যারিয়েন্ট মানে কি, আমার এখানে যা এখানেও তাই, এখানেও তাই, মানে যেরকম কারেন্সি ইনভ্যারিয়েন্ট নয়, কেন? ইন্ডিয়ান কারেন্সি যা আমেরিকান কারেন্সি তা নয়, একটু বেশি কম। বাট হ্যাঁ, এখানে যদি সাইলের হাইট 4 ফুট হয়, সাইলের হাইট ওখানেও 4 ফুট হবে, এখানেও 4 ফুট হবে। साहिल मने मने भावजे सर ठीक है एग्जाम्पल सही दे रहे हो, लेकिन मुझे क्यों टोरा? अच्छा ঠিক আছে। আচ্ছা, অ্যাভেলেবিলিটি মানে হচ্ছে কি, আমরা যদি এক্ষুনি বলি যে 1 মিটার লেন্থ, এটা এসছি কোথা থেকে? এক্ষুনি বললাম জেনেভা হচ্ছে আমাদের একটা সায়েন্স মানে কনভেনশন, একটা জায়গা, সেখানে কি হচ্ছে, একটা রড রয়েছে, ঠিক আছে, at certain temperature and certain thermal conditions মেনটেন করে ওই লেন্থটাকে আমরা বলি হচ্ছে 1 মিটার। মানে ধরে নাও এটা ওই মেটালিক রড, আমরা জানি ইচ অ্যান্ড এভরিথিং গরম হলে এক্সপ্যান্ড করে, দ্যাট ইজ নোন অ্যাজ থার্মাল এক্সপ্যানশন, আবার কোল্ড হলে কি হয়, কন্ট্রাক্ট করে, তাই তো, অ্যাপার্ট ফ্রম ওয়াটার, অ্যানোমালাস এক্সপ্যানশন অফ ওয়াটার। তো এবারে যে 1 মিটার লেন্থ যেটা, এটা হচ্ছে ওই স্ট্যান্ডার্ড সিস্টেম অনুযায়ী, মানে ওই রডের যে লেন্থ ওটাকেই আমরা বলি 1 মিটার। তার জন্য দেখবে যে স্কেলগুলো বানানো হয় না, কখনো কখনো ম্যানুফ্যাকচারিং ডিফেক্টস হয়, যেটা আমরা এর পরে পড়বো এরার্স এর আন্ডারে, ঠিক আছে। তো অ্যাভেলেবিলিটি মানে হচ্ছে কি, ইচ অ্যান্ড এভরি মানে কন্টিনেন্ট বা জায়গাতে বা যে কোনো ফ্রেমে আমার ওই ইউনিট অফ মেজারমেন্ট যেটা, ওটা অ্যাভেলেবেল থাকুক, এটা হচ্ছে আমাদের অ্যাভেলেবিলিটির পার্ট। ক্লিয়ার এতটুকু? কোনো কোয়েশ্চেন বা কিছু? তোমার কি কোয়েশ্চেন ছিল এবার বলো। বলো। হ্যাঁ হ্যাঁ বলো নিশ্চয়ই। আসছি তো, বলো। হ্যাঁ, ওয়ান এট আ টাইম, তুমি বলো। ওটা হচ্ছে ওইগুলো হচ্ছে, হ্যাঁ ওটা আসছে দুটো সিস্টেম, একটা হচ্ছে এসআই ইউনিট সিস্টেম, একটাকে বলা হয় সিজিএস সিস্টেম, একটাকে বলা হয় মেট্রিক সিস্টেম, আর একটা হচ্ছে এমকেএস। এইগুলো সিস্টেম অফ মেজারমেন্ট। সিস্টেম অফ মেজারমেন্ট মানে হচ্ছে কি, আজকে ধরো না আমার সুবিধা হচ্ছে তোমাদেরকে পড়ানো ইন দ্য টার্মস অফ ফান অ্যান্ড অ্যামিউজমেন্ট। আমি এরমভাবে পড়াতে ভালোবাসি, বিকজ আমি নিজে এরমভাবে পড়ে এসেছি, তার জন্য। অনেক টিচার্সদের কনভেনশন মেথড হচ্ছে, বসবে একটা চেয়ারে, বইটা খুলবে, রিডিং করবে, চলে যাবে। প্রাইভেট টিউশনে যদি জয়েন করো, সেম, চেয়ারে আসবে, বসবে, রিড করবে, একটু কোনো ডাউট এন্টারটেইন করবে, নোট দিয়ে দেবে, বলবে এটা মুখস্থ করে নে, পাস করে যাবি, ব্যাস। এগুলো হচ্ছে মেথডস, কিছু কিছু টিচার্স অ্যান্ড কনভেনশনাল মেথড বয়স্ক টিচারদের, ঠিক আছে। এই পার্টটা আমি কাট করে দেবো, ভিডিওতে দেবো না। বাট আমার মেথড হচ্ছে কি, আমি যেরকম ভেবেছিলাম নিউটনস ল তোমাদের কটা এক্সপেরিমেন্ট করে দেখাবো, অলরেডি রেডি করে রেখেছি কিছু জিনিস, বাট যেহেতু এই চ্যাপ্টারটা ধরতে হলো, কিছু করার নেই। যেরকম হচ্ছে আরেকটা সিস্টেম আছে, ওটাকে বলা হয় এফপিএস। এটা কিন্তু ফার্স্ট পারসন শুটিং নয়, ফার্স্ট পারসন শুটিং গেম নয় কিন্তু, এফপিএস না, এফপিএস বলে ওটাকে। হ্যাঁ, ফুট পাউন্ডার সেকেন্ড। এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে ব্রিটিশ, এটা ব্রিটিশরা ইউজ করতো। যেরকম সিজিএস হচ্ছে, একজন সায়েন্টিস্ট ছিল গস বলে, লোকে অনেকে এটাকে গাউস বলে। একজন সায়েন্টিস্ট ছিল, তার নাম হচ্ছে গস। হ্যাঁ বলো, তোমার কোশ্চেনটা কি? ইন্ডিয়াতে একজনের হাইট মেপে নাও 5 ফুট, ঠিক আছে, ইউএসএ থেকে কি 6 ফুট হয়ে যাবে? না, কেন হবে? এগুলো বোকা বোকা কথা না, ওটাই তো বললাম ফার্স্টে, ইনভ্যারিয়েন্ট।
আমার সাইজ মানে ম্যাটারের স্টেট চেঞ্জ হচ্ছে না কোনো, না, জাস্ট এখানে ফিজিক্যাল climate মেজারমেন্ট তো টেকনিকটা ওখানে climate হিসাবে তো হয়ে যেতে পারে। কেন হবে? থেকে জব উঠে যাবে। তুমি আজকে যদি ইন্ডিয়াতে তাহলে ম্যাক্সিমাম ইন্ডিয়ান ছেলে এবার কি মেট্রিক সিস্টেম, মেট্রিক বা এমকে সিস্টেমটা আমরা একই ধরি, সেটা হচ্ছে কি, সেটা হলো কিলোগ্রাম কিলোগ্রাম মিটার সেকেন্ড সেম সিস্টেম, আর এটা হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এগুলো না আমার সত্যি বলতে এই চ্যাপ্টারটা পড়াতে ইচ্ছা করে না তাও। হ্যাঁ এটা কোন চ্যাপ্টার স্যার? তোমাদের পরীক্ষায় রয়েছে, তোমরাই তো বললে পড়াতে গতকাল। আমি কখন বললাম এটা? কে বললো পড়াতে জানো? তুমি বলেছো পড়াতে, তাই তো, ঠিক আছে। কোন চ্যাপ্টার এটা? আচ্ছা, আর এই জিনিসটা আমরা সবসময় ইউজ করি, এই জিনিসটা কেন এই জিনিসটা ইউজ করি, বিকজ ইট ইজ দ্য ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। এই যে এই সিস্টেম অফ ইউনিটস আর অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাকসেপ্টেড, ঠিক আছে। আবার বিকজ এররের পার্টটা তোমাদের প্র্যাকটিক্যালে থাকে, প্র্যাকটিক্যাল এক্সামে এই এরর পার্টটাই দেখতে হয়। দেখো, হোয়াট আর দ্য টাইপস অফ এরর, জিরো এরর? শুধু জিরো এরর না, এটাতে কি বলে? একটা হচ্ছে সিস্টেম্যাটিক এরর। সিস্টেম্যাটিক এরর একটাকে বলা হয় হচ্ছে তোমার ইনস্ট্রুমেন্টাল এরর। একটাকে বলা হয় হিউম্যান এরর। বলছি, সব বলছি। কি আর বলি তোমাদের। হুম, কি বলেছো? ব্যাস এই। আচ্ছা হ্যাঁ, আরেকটা রাউন্ড অফ এরর আছে, অ্যাবসলিউট এরর আছে, পার্সেন্টেজ এরর রয়েছে, ওইগুলো ক্যালকুলেশনের পার্ট। এইগুলো আগে ডিসকাস করি। কি সিস্টেম্যাটিক এরর জিনিসটা কি? সিস্টেম্যাটিক এরর মানে হচ্ছে, ধরে নাও তুমি কোনো একটা এক্সপেরিমেন্ট করছো, ঠিক আছে, তুমি যে এক্সপেরিমেন্টটা করতে চাও, দেখা গেলো ওটার মধ্যে এরর চলে এলো। এরর মানে কি, তুমি নিজে ভুল করেছো, তো ওইটা পড়বে হিউম্যান এররের মধ্যে। আর সিস্টেম মানে সিস্টেমটা খারাপ ছিল, ওইটা বলতে চাইছি। মানে কি, এই ক্যামেরায় আমি রেকর্ড করছি, আমি তো রেকর্ড করতে চাই, বাট ক্যামেরাটাই দেখা গেল চলতে চলতে খারাপ হয়ে গেল, ওটা সিস্টেম্যাটিক এরর হয়ে গেল আমার, ঠিক আছে। দেন বললে যে আমরা ভুল করে হ্যাঁ, ওটা ওই তো হিউম্যান এরর। আমরা যদি কোনো ভুল করি ওটা হিউম্যান এরর। যেরকম কোনো রিডিং, হিউম্যান এরর তো মানে হিউম্যানটা ভুল। হ্যাঁ বলো বলো। সিস্টেমেটিক এররটা আর ইনস্ট্রুমেন্টাল এররের মধ্যে ডিফারেন্সটা কোথায়? জিনিসটা তো ওটাও তো একটা ইনস্ট্রুমেন্ট। সিস্টেম্যাটিক এরর যেটা, ওটা ইদার, শোনো মন দিয়ে, আমি বললাম কি কোনো এক্সপেরিমেন্ট আমি করতে চাইছি, ঠিক আছে, কোনো এক্সপেরিমেন্ট করতে চাইছি, আমার ডিজায়ার্ড রেজাল্ট এলো না। এবার ডিজায়ার্ড রেজাল্ট এলো না মানে কি, ইদার আমার রেজাল্টটা যেটা আসার কথা, ধরুন আমার রেজাল্ট আসার কথা 5, আমি একটা স্কেল দিয়ে কিছু মেজারমেন্ট করছি, আসার কথাটা 5 সেন্টিমিটার, বাট এলো হচ্ছে 5.5 অথবা হলো 4.9। তার মানে কি, আমার সিস্টেম্যাটিক এরর যেটা ইদার পজিটিভ ডাইরেকশনে যাবে, ইদার নেগেটিভ ডাইরেকশনে যাবে। আর এটার রিজন হচ্ছে ইনস্ট্রুমেন্টাল আর হিউম্যান এরর। রিজনস মানে সিস্টেম্যাটিক এরর যেটা হলো, ওটার রিজন হচ্ছে আমার ইদার ইনস্ট্রুমেন্টাল বা হিউম্যান এরর। যেটা তো মানে সিস্টেমেটিক অনন্তিকা, ওটাকে সরাই একটু পর্দাটা, পিছনে একটা ভার্নিয়ার ক্যালিপার আছে, দাও তো। সিস্টেমেটিক এররটা পুরো দুটোকে ধরে হচ্ছে, একটা ইনস্ট্রুমেন্ট একটা হিউম্যান। হ্যাঁ, এই যে দেখো, এটা আমার ভার্নিয়ার ক্যালিপার, ঠিক আছে, আমি এটা দিয়ে ধরে নাও, এটা দিয়ে সাইডের হাইট তো মাপতে পারবো না আমি। যাই হোক, আমি মজা করছি, ডোন্ট মাইন্ড। দেখো জেনারেলি, হ্যাঁ হ্যাঁ, এই এটাকে খুলে কি উল্টো করে লাগিয়েছে গো? হাইট সিজন বলছো? হ্যাঁ হ্যাঁ। কোনো নাম নেই স্পেসিফিক। আচ্ছা শোনো শোনো শোনো, এই দেখো, আমি আমার ফিঙ্গারের ডায়ামিটার মাপতে চাইছি, ঠিক আছে। এবার এটাকে আমি আঙুলের মধ্যে দিয়ে চাপলাম। এবার কি হচ্ছে, আমি এখানে রিডিং দেখছি হচ্ছে, আমি রিডিং দেখছি 1.2 সেন্টিমিটার, বাট আমি এক্ষুনি বললাম কি, ভার্নিয়ার যেটা, ভার্নিয়ার স্কেলের রিডিং যেটা, ওটা আমি বললাম 3, আজ তোমায় দিলাম, তুমি বললে 4, ও বললো 6। মানে কি, সবার চোখের জন্য একটা ভার্নিয়ারের স্লাইড এরর হচ্ছে। তার মানে কি, ওটা হিউম্যান এরর, প্যারাল্যাক্স এরর আসতে পারে। মানে আমি দেখতে চাইছি এই অ্যাঙ্গেলে যেটা দেখছি, এই অ্যাঙ্গেলে যেটা দেখছি সেটা আলাদা, দুটো আলাদা আলাদা অ্যাঙ্গেলের জন্য আলাদা আলাদা। তারপরে আবার হচ্ছে কি, যেহেতু আমি আমার ফ্লেশ মেজার করছি, আমি এটাকে দেখা গেল পুরো, হ্যাঁ চাপলাম,
আরো চাপ দিলাম, দেখলাম 1.2 থেকে ডাইরেক্ট 1 এ চলে গেলো। মানে কি সিস্টেম, আমার যে সিস্টেমটা রয়েছে যেটা আমি মেজার করতে চাইছি ওর মধ্যে এররস আসছে। এরর মানে কি আমি অ্যাকিউরেটলি আমার ফিঙ্গারের যে ডায়ামিটার সেটা পাচ্ছি না, ইদার ডিফর্মেশন পাচ্ছি বা কিছু। বা ধরো না এই যে এইটা নিলাম আমি, এই যে পেনটাকে নিয়ে আমি এরকম চাপ দিলাম, মেজার দিচ্ছি আমি, ঠিক আছে। এবার দেখো আমি যদি এটা চাপ না দিয়ে ছেড়ে দিই, দেখো এটা পড়ে যাচ্ছে, তার মানে কি লুজ হচ্ছে একটু। বাট আমি যদি চাপ দিয়ে ধরে থাকি এটা পড়বে না, বেন্ড হচ্ছে ঠিকই বাট পড়বে না। তার মানে কি আমার দুটো মেজারমেন্টের মধ্যে খুব স্লাইট এরর রয়েছে, 1%, 5%-এর চেয়েও কম এরর। পার্সেন্টেজ এররটা আমরা বার করি কি করে, আমাদের যে অ্যাবসলিউট এরর বার করি আবার কি করে, এরর ক্যালকুলেশন। মানে ধরুন আমার আসার কথা ছিল 5, এলো 4.9, আমার অ্যাকচুয়াল রিডিং আসার কথা 5, তাহলে আমি দুটোকে মাইনাস করলাম, যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এরর। আর ওটাকে পার্সেন্টেজ দিয়ে ভাগ করতে গেলে এটা মাইনাস এটা বাই অ্যাকচুয়াল রিডিং ইন্টু 100 করতে হয়। ওগুলো পরে ক্যালকুলেশনের পর যখন আমি প্র্যাকটিক্যালের ক্লাস নেবো তখন আমি বলে দেবো। বাস এইটাই হচ্ছে আমাদের এরর পার্টটা। দেন আসছে ডাইমেনশনাল অ্যানালিসিস। এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। ডাইমেনশনাল অ্যানালিসিসটা কেন ইম্পর্টেন্ট, বিকজ আমি অ্যাকচুয়ালি ডাইমেনশনাল অ্যানালিসিসটাও পড়াই না, বিকজ যখন আমরা অন্যান্য চ্যাপ্টার্স পড়বো না, ইচ অ্যান্ড এভরি ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমাকে ডাইমেনশন দিয়ে বোঝাতে হবে। ফিজিক্যাল কোয়ান্টিটি আমি ডাইমেনশন অ্যানালিসিসটা শুরু করছি, তার আগে এক কাজ করো, তোমাদের কি কোনো ডাউটস আছে নাকি নেই, নাকি কোনো জিনিস। ট্রু ভ্যালু বলে একটা জিনিস হয়, ঠিক আছে। হোয়াট ইজ ট্রু ভ্যালু? ট্রু ভ্যালু মানে হচ্ছে, ধরে নাও আমি একটা বুকের থিকনেস মেজার করছি, ঠিক আছে। আর থিকনেসটা, এটা হচ্ছে আমার বুকটা, আর বুকের থিকনেস মেজার করছি ইউজিং ভার্নিয়ার ক্যালিপার্স। আমি প্রথমবার মেজার করে দেখলাম আমার এইটা এলো হচ্ছে 4.78 বা 76। আমি সেকেন্ড টাইম মেজার করে দেখছি 7.8 এলো, তারপর মেজার করে দেখছি 7.9 এলো, বা তারপরে মেজার করে দেখছি 7.8 আসছে, আবার মেজার করছি আমি 7.5 এলো। এরকম 10টা রিডিং নিলাম, 10 রকমের এলো, তার মধ্যে কিছুটা সেম কিছুটা আলাদা। তার মানে কি ইচ অ্যান্ড এভরি বুকের থিকনেস মেজার করার জন্য কি করতে হয়, এক জায়গায় নিয়ে নিতে হবে না, প্রত্যেকটা জায়গা থেকে আমায় রাউন্ড করতে হবে বুকটার থেকে, তাই তো। নাও হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট আমি যদি এটাকে নিয়ে অ্যাভারেজ করে দিয়ে আমি ওটাকে বলবো ট্রু ভ্যালু, ঠিক আছে। হ্যাঁ করিয়েছে তো, বুঝেছো নাকি বোঝেনি? হ্যাঁ অ্যাভারেজ, ওটাকে বলবো আমরা ট্রু ভ্যালু। দেন হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু। অ্যাবসোলুট মানে ভ্যালু হচ্ছে ওর যেটা অ্যাকচুয়াল থিকনেস যেটা। এবার তারপরে আসছে আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে অ্যাবসোলুট এরর। তোমাদেরকে আমি আমার নোটস দিইনি না, আচ্ছা ওটা এখন রেডি হয়ে গেছে বাট প্রিন্ট করাতে হবে। এটা হচ্ছে অ্যাবসোলুট এরর। অ্যাবসোলুট এরর মানে হচ্ছে কি, আমি যে মেজার্ড ভ্যালু নিয়েছি, মানে আমি মেজার যে ভ্যালুগুলো নিয়েছি ওর থেকে যে অ্যাভারেজ করেছি ওটা, আর ওর যেটা অ্যাকচুয়াল ভ্যালু মানে ট্রু, মানে যেটা মেন থিকনেস। তো অ্যাবসোলুট এরর হচ্ছে আমার ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু। এটা হচ্ছে আমাদের অ্যাবসোলুট এরর। এবার অ্যাবসোলুট এরর থেকে আমি পার্সেন্টেজ এররে যাব। ধরে নাও তুমি আমি বলছি একটা পাইপ নিয়েছো, পাইপের ডায়ামিটারটা হওয়ার কথা হচ্ছে 5 সেন্টিমিটার। ওটা আমি একদম মানে কি বলবো অ্যাকিউরেট মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট ইউজ করে মেজার করেছি, দেখছি অ্যাকচুয়ালি 5 আসছে, ঠিক আছে। বা আমি একটা কম্পিউটারে 3D প্রিন্টার দিয়ে প্রিন্ট করলাম, বাট প্রিন্টারে এররের জন্য একটু কম বেশি হয়ে গেল, তো ওরা হওয়ার কথা ছিল কত 5 সেন্টিমিটার, বাট আমি মেজার করে দেখছি এই রিডিংস গুলো আসছে আমার, এটা আমার মেজার্ড ভ্যালু। দেন অ্যাবসোলুট ভ্যালু কি হবে আমার, সেটা হচ্ছে ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু। মেজার্ড ভ্যালু মানে হচ্ছে এটাকে নিয়ে অ্যাভারেজ করে দেবো আমি, ঠিক আছে, বুঝেছো। এবার হচ্ছে কি মিন অ্যাবসোলুট মানে হচ্ছে কি আমি ইচ, হ্যাঁ হ্যাঁ লেখো, তারপরে হচ্ছে কি মিন অ্যাবসোলুট ভ্যালু। মিন অ্যাবসোলুট ভ্যালু মানে হচ্ছে কি আমি প্রত্যেকটা অ্যাবসোলুট ভ্যালুকে নিয়ে যদি মিন করে দিই, মিন মানে তো সবাই জানো আই গেস অ্যাভারেজ করা, মিন করে দিই ওটাকে আমরা বলবো মিন অ্যাবসোলুট ভ্যালু। দেন আসবে হচ্ছে আমাদের পার্সেন্টেজ। আচ্ছা আমি এটাকে এবার বলছি হচ্ছে রিলেটিভ এরর। আচ্ছা অ্যাবসোলুট ভ্যালুকে না অনেক সময় মড অফ এ বলা হয়, এরকম মড ডেল্টা এ, আর মিন কে বলা হয় ডেল্টা এ বার, উপরে লেখা মানে হচ্ছে বার,
মিন অ্যাবসলিউট কে বলা হয় ডেল্টা এ, এরকম হয় মড অফ ডেল্টা এ বলা হয়, আর মিন অ্যাবসলিউট ভ্যালু কে বলা হয় ডেল্টা এ বার। আমি যদি ডেল্টা ক্যাপিটাল এ লিখি, লিখতেই পারো, বাট বলে দিতে হবে ব্র্যাকেটের মধ্যে লিখে, মানে এরকম ভাবে লিখে ব্র্যাকেটে লিখে দিতে হবে। আদারওয়াইজ তোমার এই যে বললাম আমরা ভেলোসিটিকে সবসময় ভি কেন বলি, তুমি বলে স্যার আমি এক্স বলবো, বলো না, মুঝে क्या जाता, ভি তো বলি না, কি আই বলি, ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ বলি। ভেলোসিটি বলেছি, ভেক্টর আচ্ছা না। ভেলোস ভেলো क्या बोला? রিলেটিভ এররটা হচ্ছে ডেল্টা এ বাই এ সাফিক্স এম। এ সাফিক্স এম জিনিসটা হচ্ছে আমাদের, এটাকে আমি বলবো, যেটা আমি বললাম এখানে মেজার্ড ভ্যালু। রিলেটিভ, হ্যাঁ এটা এটা মিন অ্যাবসলিউট ভ্যালু, আমি যতগুলো অ্যাবসলিউট ভ্যালু পাবো সেটাকে নিয়ে মিন করে দেবো, বুঝলে? অ্যাবসলিউট ভ্যালু মানে হচ্ছে ট্রু ভ্যালু মাইনাস, সরি ট্রু ভ্যালু এই যে 5 সেন্টিমিটার লিখলাম আমি এখানে, মাইনাস অ্যাবসলিউট। হ্যাঁ হ্যাঁ 5 নাম্বার হচ্ছে, আমি বললাম এই বুকটার অ্যাকচুয়াল থিকনেস হচ্ছে 5, তুমি বলে দিলে। আই এক্সাম্পল লেট, কোশ্চেন হ্যাঁ সবকটা মিন বার মানে এভারেজ বার করব বলছো? এই যে বলছি ধরুন আমি বললাম ওই এসএলআর থিকনেস হচ্ছে 5 সেন্টিমিটার। এইবার যে 5 সেন্টিমিটার থিকনেসটা দেখা গেল আমি বইটাকে এতদিন ধরে দুটো চারটে বইয়ের মাঝখানে রেখেছি, কি হলো ওটা দেবে গেল, দেবে গিয়ে হয়ে গেল কত, আমি ফার্স্ট মেজার করলাম দেখলাম এটা, তারপরে মেজার করলাম দেখলাম এটা, এতগুলো মেজার করলাম। লেট সে দ্যাট a book is kept between many other books for a long period of time, তাহলে কি হবে, ওর অ্যাকচুয়াল থিকনেসটা কি হবে, চেপে যাবে, তাই না? কেন চাপবে না? তুমি আজকে তোমার বাড়িতে যে পিলোর ওপর ঘুমাও মাথা রেখে, ওটা যখন কেনা হয়েছিল যে থিকনেসে, এখন সেই থিকনেসটা রয়েছে? থাকে না তো। বা ধরুন একটা বুক রয়েছে, সেই বুকটার থিকনেস ছিল ধরুন এই এসএলআরআই বলছি, দেখবে বইটার যে থিকনেস ওর মাঝখানে কি এয়ার গ্যাপস রয়েছে তো, বা হাওয়ার ভরে আছে, অনেক সময় অনেক পুরনো হয়ে গেলে একটু একটু হলেও ডিফর্ম হয়ে যায়। বলো জুবা কেসারি বলো, আমি বলছি যে লাইক যদি মেটালের অবজেক্ট হয় তাহলে তো হবে না এটা। কেন হবে না? কেন কি করে রেল ট্র্যাকস অ্যাক্সিডেন্ট হয় না, ওটাই তো বলছি যে, কিন্তু এটা এক্সটার্নাল কিছু অ্যাপ্লাই না করলে তো হবে না। হ্যাঁ ওটাই তো বলছি, ওটা তো আমি কি বললাম, আমি হ্যাঁ হ্যাঁ ডিফর্ম হয়ে যায়। কেমিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টার এখন শেষ করতে পারি। পেন চাই, শার্প জিনিস শার্প জিনিস, দাঁত ইউজ করো তোমার, মার কামড়ে কামড়ে দাও। এ কামড়ানো যাবে না। আচ্ছা শোনো শোনো, কাছে নিয়ে চলে এসেছি। ও স্কুলে কাটার থেকে শুরু করে ওর নাম মিজানের বাদ দিয়ে ডোরেমন করে দাও। না স্যার আব্দুল 2.2 ডেল্টা A1, ডেল্টা A2, ডেল্টা A3, ওটা কি মিস্টেক ভ্যালু না কি ছিল ওটা? কোনটা? এই যে মিন, এটা হচ্ছে তো মেজার্ড, MEASURED মেজার্ড ভ্যালু। মেজার্ড ভ্যালুটাকে যদি আমি এভারেজ বার করি তাহলে তো অতগুলো বেরোবেই না। কেন বেরোবে না? একটাই তাহলে তখন তো এটা হচ্ছে অ্যাভারেজ মেজার্ড ভ্যালু, দুটো আলাদা তো, তাই না? আচ্ছা মানে প্রত্যেকটার সঙ্গে -5 করব। হ্যাঁ এবার দেখো দু তিন রকমের ভ্যালু বার করতে পারি আমরা, এটা খাটনি বেশি হয়। এবার জেনারেলি যেটা প্রেফার করা হয় এটাকে নিয়ে অ্যাভারেজ করে দেন অ্যাবসলিউট বার করা হয়, ঠিক আছে? যেমন তাহলে প্র্যাকটিক্যাল, তো একটাই পাবো হ্যাঁ এটাই। এর দেখো জেনারেলি মানে প্র্যাকটিক্যাল তো, প্র্যাকটিক্যাল ফিল্ডে অত অ্যাকুরেসি আসে না। যেমন আমি তোমাদেরকে যখন ভার্নিয়ার ক্যালিপারে ক্যালকুলেশন করা শেখাবো না, লিস্ট কাউন্ট বলো বলো, নিজেরাই দেখতে পারবে যে আসে না, ওর একটা আসছে তো তোমার একটা আসছে, এক্স্যাক্টলি একটা অ্যাপ্রক্সিমেট আসে, ঠিক আছে? আর কিছু বললাম না আমি, থাক। সেটা হলো কি আমি বলতে চাইছিলাম যে, আমি বললাম এক্ষুনি যদি সাহিলকে ধরে টানি আমরা, আমি কি করলাম তোমার লেগ ফুল করছে, ওটাই তো বলছি, তোমাকে যদি টানি স্যার? তোমার একটু হাইট বাড়বে, কিন্তু বাড়বে, কিন্তু কিন্তু ওটা আবার কি, আমাকে টেনে দাও, আমি 6 থেকে 6 এক হয়ে যাবো। ওটা হচ্ছে কি তোমার যে ভ্যালুটা হবে ওটা এরকম ভ্যারিয়েশন চলে আসবে। হ্যাঁ মানে এই যে 8 থেকে দেখা হলো 9 হলে,
এতক্ষণ ধরে রেক পুল করলাম, হলো তো না কিছু। আচ্ছা বাদ দাও, এবার আমি চলে যাচ্ছি ডাইমেনশনাল অ্যানালিসিসে। এই পার্টটা আমি একটা নোট পাঠিয়ে দেবো, দেখে নেবে। এই জাস্ট এগুলো হচ্ছে ফর্মুলা বেসিস আর থিওরিটিক্যাল পার্ট আছে, বাট এই যে ডাইমেনশনাল অ্যানালিসিস না, এটা বুঝতে হয়। এবার হোয়াট ইজ দ্য ডাইমেনশনাল অ্যানালিসিস? ডাইমেনশনাল অ্যানালিসিস মানে হচ্ছে, হ্যাঁ আছে চ্যাপ্টার 2, তোমার বইটা দাও। Chapter 2 physical, first chapter টা ওটা mathematical কিছু একটা। হ্যাঁ ওটা অলরেডি তোমাদের কথা যা হচ্ছে রেকর্ড হচ্ছে। আচ্ছা তাহলে আমি কি করে বলছি যে ও যে 25 পেয়ে গেল, কি করে পেলো? আমার আইআরএল ভয়েস আর ভয়েসের ভয়েস আলাদা। এই যে এই পেপার চেক করেছেন? হ্যাঁ দুটো করা হয়েছে, আর দুটো করে দিচ্ছি একটু। কত পেয়েছি? দেখে নেবে, থাক। খুব খারাপ। না তুমি অনেস্টলি নিজে থেকে করেছো, তার জন্য তোমার মার্কসটা ভালো। কত কত? ওর থেকে বেশি না কম? কম। আর ও টুকলি করেছে, ও 25 পেয়েছে। 25 পাইনি আমি। না আরে আমি তোমার খাতা খুব, পেপার ফিনিশ করিনি তো। ওটাই তো বলছি, তোমার খাতা খুব ছন্ন ছাড়া খাতা। এই যে কি বলে শুভজ্যোতি, ডাইমেনশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, এই পার্টটা এন্ড ডাইমেনশনাল ফর্মুলা, এই পার্টটা ও পার্ট থেকে আমি পড়াচ্ছি। এই দেখো ডাইমেনশন জিনিসটা কি, আমরা আমাদের ইয়েতে ফিজিক্যাল কোয়ান্টিটিস। 20 পেয়েছি। আরে তুমি পড়াতে দাও না, অত 20 পেয়েছি 17 পেয়েছি, এত কেন চাপ তোমার জীবনে এত? না প্রথম এক্সাম কি করে খারাপ হয়ে গেল? তোমার মানে সেদিন আমি দুটো মেয়ের জন্য খারাপ হয়েছে, সত্যি অনেস্টলি বলছি। আর দুটো মেয়ে আমাকে বহুত জ্বালিয়েছে। তাই কারণ আমাকে একবার সামনে পিছনে করতে বলছে। তুমি বসে দিয়েছ আমাকে দুজনের মাঝখানে। তাহলে ডিস্ট্রাকশন লাইফে দেখেছো কত রকমের আছে। আমার अपने लक्ष्य से नहीं भटकना। ওদের থেকে আসে না। তুমি কমপ্লেন খাও। আরে পড়াতে দাও আমাকে, তোমরা এরকম একজনে পড়াবো কি করে? ও বাবা। ও আচ্ছা ফান্ডামেন্টাল ইউনিটস কি বলে? ফান্ডামেন্টাল ইউনিটস মানে হচ্ছে যেরকম মাস, লেন্থ, টাইম, এগুলো আমাদের বেসিক ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। আর ফান্ডামেন্টাল কেন বলছি? বিকজ এদেরকে ডিরাইভ করেই, ও মাইক্রোফোন লাগানো আছে, হ্যাঁ ঠিক আছে, এদেরকে ডিরাইভ করেই ডিরাইভড কোয়ান্টিটিজ আছে। হোয়াট আর ডিরাইভড কোয়ান্টিটিজ? হ্যাঁ যেরকম হচ্ছে কি ভেলোসিটি, ভেলোসিটি একটা কিন্তু ডিরাইভড কোয়ান্টিটি, মানে এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এবার ডিসপ্লেসমেন্ট বলবে স্যার ডিসপ্লেসমেন্ট কি ডিরাইভ মানে ডিসপ্লেসমেন্টটা কি? ওটা তো লেন্থ। ডিসপ্লেসমেন্ট মানে কি? এটা তো লেন্থ বাই টাইম মানে কি? ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ থেকেই আমরা আসছি কিসে? ডিরাইভড কোয়ান্টিটিজ এর উপর। এবার হোয়াট আর ডাইমেনশনস? Dimensions are the powers which are raised to the fundamental quantities. That means what? এগুলো fundamental quantity বললাম আমি, mass, length, time. What is the dimension of velocity? Dimension of velocity. Velocity dimension কি? Velocity dimension হচ্ছে the fundamental quantities. এর actually fundamental quantities কি কি? mass, length, time. আমি সোজা সাপটা এখানে mass, length আর time লিখে দেবো, ঠিক আছে? এবার ভেলোসিটির ইউনিট কি? ভেলোসিটির ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, তাই তো? কি দুবার করে হয়েছে না? না আমি এই পার্টটুকু বুঝিয়েছি, এরপর আমি প্রিন্সিপাল অফ হোমোজেনিটি করাইনি। প্রিন্সিপাল অফ হোমোজেনিটি করাবো আমি আজকে। হ্যাঁ হ্যাঁ এবার দেখো এটা কি মিটার পার সেকেন্ড থেকে আমি এটাকে সিঙ্গেল লাইনে লিখলাম একটা। এটা কি আগে ডিভিশন ফরম্যাট লেখা তো, মিটার বাই সেকেন্ড, তাই তো? এটা সেম লাইনে লেখা। এবার এদের যা পাওয়ার, এটা কি মিটার মানে কি? লেন্থ, আর টাইম সেকেন্ড মানে কি? টাইম। আর টাইমের এতে কি আছে? টু দি পাওয়ার -1, তো হয়ে গেল এটা -1। লেন্থের এতে কত আছে? 1। মানে যে কোয়ান্টিটিটা থাকবে
তার জন্য সেই কোয়ান্টিটিটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির পাওয়ারে 1 থাকবে। যদি এখানে মিটার স্কোয়ার হতো তাহলে এখানে লেন্থ টু দি পাওয়ার 2 হতো, বাট এখানে কোনো মাস আছে কি? মাস নেই। মাস নেই বলে এটাকে m এর উপরে 0 হয়ে যাবে। বাট আসছি এক্ষুনি মোমেন্টামে হ্যাঁ, আসছে। এটা পড়েছি। আরে এই পার্টের পর আমি প্রিন্সিপাল অফ হোমোজেনিটি করাবো। আমার ডাউট আছে, হ্যাঁ বলো। যদি 4m স্কয়ার হতো? বলছি আমি এক্ষুনি বললাম ডাইমেনশন মিনস what are dimension? Dimensions are the power which are raised to the fundamental quantities. শুধু পাওয়ারই বসাতে পারবো। এক্স্যাক্টলি, কোনো বাইরে যদি কনস্ট্যান্ট থাকে সেটা লিখতে নেই এখানে, কেন? বিকজ আমরা কোয়ান্টিটিটা নিয়ে কাজ করছি, ও ম্যাগনিটিউড নিয়ে নয়। তুমি তো ম্যাগনিটিউড বললে, ভেক্টর স্কেলার সবই তো আছে এর মধ্যে, তাই না? স্পিডের কোয়ান্টিটিও তাই হয়ে যাবে, এটা তো স্পিডের। তো পুরোপুরি স্কেলার। হ্যাঁ, তো ওর ডাইমেনশন থাকবে না। ডাইমেনশন মানে কি বললাম এক্ষুনি, দ্য পাওয়ার্স হুইচ আর রেজড টু দ্য ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। ওকে, এবার দেখো মোমেন্টাম মানে কি? মাস ইনটু ভেলোসিটি, এমভি, তাই তো? মাসের ইউনিট কি হয়? কেজি। ভেলোসিটির ইউনিট কি হয়? মিটার বা সেকেন্ড ইনভার্স, হয়তো। তাহলে ডাইমেনশন অফ মোমেন্টাম কি কি হয়ে যাবে? ডাইমেনশন অফ মোমেন্টাম পি, ওটা হবে হচ্ছে মাসের ইউনিট রয়েছে তাই মাসের উপর পাওয়ারে 1 বসবে, এখানে লেন্থের ইউনিট রয়েছে তাই লেন্থেও 1 বসবে, টাইমের টু দি পাওয়ার -1 রয়েছে, টাইমের টু দি পাওয়ার 1 বসবে। আর তোমরা বলবে স্যার তুমি কি করে বলছো যে এটাই ঠিক? বই চেক করো। না ওই তো হ্যাঁ হ্যাঁ, পানি 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 আচ্ছা, প্রিন্সিপাল অফ হোমোজেনিটিটা আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? সেটা হলো কি, what is principle of homogeneity? Every equation relating a physical quantity, মানে এখানে আমি লিখেছি q, এটা হচ্ছে অ্যাকচুয়ালি হিট এনার্জি। হিট এনার্জি ইকুয়ালস টু ওয়ার্ক ডান প্লাস এনি আদার কন্টেন্ট। মানে একটা বডির মধ্যে, ভালো করে শুনবে, হ্যাঁ মন দিয়ে, ধরে না একটা, বলছি শোনো, ওইটাই তো বললাম, মন দিয়ে শোনো, যে ধরে না এটা একটা বডি, এর মধ্যে যে টোটাল কোয়ান্টিটি অফ হিট রয়েছে সেটা হচ্ছে কিউ। ওকে, ধরে না আমার হাত রাব করছি, গরম হচ্ছে, তার মানে কি একটা হিট জেনারেট হচ্ছে। এবার এই যে হিটের কোয়ান্টিটিটা অ্যাকচুয়ালি কি? আমার কাইনেটিক এনার্জি প্লাস দ্য ফ্রিকশনাল ফোর্স, সেটাই আমি এখানে লিখেছি। যে আমার যে হিট এনার্জিটা ওটা কিসে, কোথা থেকে আসছে? আমার ওয়ার্ক ডান করছি, যেটা ফ্রিকশনের জন্য ওয়ার্ক ডান করতে হচ্ছে তোমাকে, ওয়ার্ক ডান করছি যেটা, প্লাস একটা আদার কন্টেন্ট মানে এনি আদার এক্সটার্নাল ফোর্স। এবার বলছে এই যে বোথ দ্য ইকুয়েশন LHS ইকুয়ালস টু RHS যেটা করেছি আমি, এই দুটো ডাইমেনশন না সেম হবে। এটাকে বলা হয় প্রিন্সিপাল অফ হোমোজেনিটি। হোমোজেনাস মানে সিমিলার ডাইমেনশন, মানে এইটার যা কোয়ান্টিটিটার ডাইমেনশন হবে এপারেও সেম ডাইমেনশন হবে, এটাই প্রিন্সিপাল অফ হোমোজেনিটি বলে। এবার এটা নিয়ে অঙ্ক আছে, আমি এটা দেখাচ্ছি অঙ্কটা করে। দাঁড়াও, আগে আমি একটা ওয়ার্ক ডান, আচ্ছা ওয়ার্ক ডানের ডাইমেনশন কি হয়? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এবার ডিসপ্লেসমেন্ট মানে কি? লেন্থ, আর ফোর্স মানে হচ্ছে শুধু না, টর্ক নয়, মাস ইনটু অ্যাক্সেলারেশন। তার মানে হচ্ছে কি মাস ইনটু অ্যাক্সেলারেশন, মিটার পার সেকেন্ড ইনভার্স। এটা হচ্ছে ফোর্সের ডাইমেনশন। এই দেখো আমি এখানে ফোর্সের ডাইমেনশন কিন্তু মেমোরাইজ করিনি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের প্রিন্সিপাল অফ হোমোজেনিটি ইউজ করে অঙ্কগুলো করা। হ্যাঁ ওটাই বলছি, এই টাইপের অঙ্কগুলো না প্রিন্সিপাল অফ হোমোজেনিটি ইউজ করে অঙ্কটা করতে হয়। যেরকম ফোর্স ইকুয়ালস টু হোয়াট, ওয়ার্ক ইকুয়ালস টু হোয়াট, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। আর ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট মানে কি? ফোর্সের ডাইমেনশন ইনটু ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন। ফোর্সের ডাইমেনশনটা কি? আচ্ছা এবার মনে করি ফোর্স মানে কি? মাস ইনটু অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন মানে কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। মাস কেজি মানে কেজি পার মিটার পার সেকেন্ড স্কয়ার ফোর্সের ইউনিট। তাহলে এটা হয়ে যাচ্ছে ফোর্সের ডাইমেনশন। এতদূর ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার ক্লিয়ার। নাও হোয়াট হ্যাপেন্স, ইনটু ডিসপ্লেসমেন্টে কি আছে? শুধু লেন্থ রয়েছে, তাই তো? আর তো কিছু নেই, ডিসপ্লেসমেন্টে অনলি লেন্থ। তাহলে আমি বলছি ওই দুটো m টু দি পাওয়ার 0 t টু দি পাওয়ার 0 আর লিখলাম না। তাহলে কি দুটো মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে আমার, হচ্ছে তো? তাহলে এখানে কি হয়ে যাবে? কোয়ান্টিটিটা এইটা হয়ে যাবে না? কোয়ান্টিটিটা মানে ওয়ার্কের ডাইমেনশনটা।
হ্যাঁ কি না? না বুঝতে পারলে বলো, আবার বোঝাবো। ক্লিয়ার এত দূর? তুমি তো এদিকে মন দিচ্ছ না, ওইদিকে ওইদিক তাকিয়ে যাচ্ছ। কি যা, পেনের ক্যাপটা কোথায় গেল? এই বাবা, ভেতরে ঢুকে গেছে। সেটা একটা এক্সট্রা অ্যাডিশনাল এল অ্যাড কর, মানে মাল্টিপ্লাই করে দিচ্ছ। হ্যাঁ, মানে কি বলতে ও চাইছি আমি? আচ্ছা, বুঝেছি বুঝেছি। মানে ওটা ডিসপ্লেসমেন্টের যে ডাইমেনশনটা, ওটা মাল্টিপ্লাই হয়ে গেল, হলো তো? এটা হচ্ছে ওয়ার্কের ডাইমেনশন। ওকে, ওয়ার্কের ডাইমেনশন আমি বলছি এবার হিট এনার্জি ডাইমেনশন। হিট এনার্জির আমি ডাইমেনশনটা বই থেকে লিখি, ওটাও মনে নেই। সাহিল, সাহিল, তুমি ক্লাসের পর একটু দাঁড়াবে, তোমার বাড়িতে একটু ফোন করার আছে। ওটাই ভেঙে দেবো আমি অ্যাকচুয়ালি। দেখো, আমি আর কিছু মানে সেরকম বলছি না, আমি হিট এনার্জি, তোমরা এখন তো যেহেতু থার্মোডাইনামিক্স পড়োনি, আমি ব্যাপারটা আর বোঝাচ্ছি না, তো বুঝতে পারবে না। বাবা, এই ছেলেটা কি শোনে না? না, কুলাম নয়, না, টোটাল হিট অফ আ বডি, ওয়ার্ক ডান, এটা হচ্ছে সাইলের এক্স, আননোন। না স্যার আছে, আমি জানি। একটা থোড়ি 40 এই রেকর্ড हो गया। তানিশা কি আবার সেটা কি? সে ক্লাস 5 এ আমার হাইট থেকে করে না। तुम तो हेवी ड्राइवर निकले बेटा। ক্লাস ছিল স্যার আমার। শোনো, এবার কিন্তু আমার পেশেন্স হারাচ্ছে, হ্যাঁ? আমি আগে পড়িয়ে নি, তারপরে যা খুশি করো, আই ডোন্ট কেয়ার, বাট পড়াটাকে আমাকে করাতে দাও। দেখো, আমি এক্ষুনি বললাম কি প্রিন্সিপাল অফ হোমোজেনিটি পড়াচ্ছি তোমাদেরকে। হোয়াট ইজ প্রিন্সিপাল অফ হোমোজেনিটি? প্রিন্সিপাল অফ হোমোজেনিটি সেজ দ্যাট এলএইচএস আর আরএইচএস এর যে ডাইমেনশনগুলো হবে, এটা সমান হবে। দ্যাট মিন্স হোয়াট? আমি এখানে ডিরাইভ করছি না, বাট বলে দিচ্ছি যে টোটাল হিট অফ দ্য বডি কিউ, কিউ এর ডাইমেনশন হচ্ছে এইটা, ঠিক আছে? কিউ এর ডাইমেনশন ওটা। এবার আমি তোমাকে ডিরাইভ করে দেখালাম যে ওয়ার্কের ডাইমেনশনও সেম, তার মানে এখানে এক্স এর যে আননোন কোয়ান্টিটি, তার ডাইমেনশনও সেম হবে। দিস ইজ প্রিন্সিপাল অফ হোমোজেনিটি। বাস, এতটুকুই প্রিন্সিপাল অফ হোমোজেনিটি, আর কিছু নয়। হোমোজেনাস হবে, এই পারেও যাও পারেও তাই, ঠিক আছে? এটা সমাজ হ্যাঁ, করে দেখাচ্ছি, তার জন্য বললাম যে মন দিয়ে শোনো, না তো বুঝবে না কিছু। তুমি যে লিখছো টোটাল হিট অফ দ্য বডি ইজ কাইন্ড অফ সিমিলার টু এনার্জি। কাইন্ড অফ সিমিলার না, ওয়ার্ক ডান আর যে এনার্জিটা এক্সেস আছে, ওটাই হিটে কনভার্ট হবে। তখন তো ওটা চার্জই হয়ে যাচ্ছে না, তো জিনিসটা কি চার্জ হচ্ছে আবার? তো এনার্জি, তুমি হিট থেকে চার্জ করতে গিয়ে যাচ্ছ। এনার্জি অফ কোর্স, কিন্তু ওটা কাইন্ড অফ খাতা বার করো। বাড়ি হয়ে যাচ্ছে। Number 1, to convert unit of one system to another, এগুলো 2 মার্কস এর কোশ্চেন থাকবে, যে একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে কি করে কনভার্ট করতে হয়। সাহিল, কি আর বলি তোমাদেরকে, আমি এটা এক্সাম্পল দিয়ে করাচ্ছি, ঠিক আছে? এটা মুছে দিচ্ছি ওপরটা। আজকে ক্লাসটা বেকার, আমার পড়াতে ইচ্ছেই করছে না, এইসব জিনিস আমি পড়াতে ভালোবাসি না। কনভার্ট কোয়েশ্চেন, convert 1 Newton to dime.
আচ্ছা এই ফর্মুলাটা আগে লেখো, n1 m1 to the power a, l1 to the power b, t1 to the power c equals to n2 m2 to the power a, l2 to the power b, t2 to the power c। এই ফর্মুলাটা আগে লেখো। লেখো লেখো। ওটা কি হয় তো কনভার্ট দ্য ইউনিট অফ one system to another, একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে যাওয়ার জন্য। বলো নিশ্চয়ই। हम तो হয় মানে বুঝলাম না। একটার জন্য চারটেই হয়। জেনারেলি হয় না, দুটোই আমরা ইউজ করি। এবার দেখো এবার এইটা কি জিনিস, এই যে ফর্মুলাটা, হোয়াট ইজ দিস? আমরা এই ফর্মুলাটা ইউজ করতে চাইছি। এইটা হচ্ছে আমার ফার্স্ট সিস্টেমের যে ডাইমেনশনসটা ইকুয়ালস টু সেকেন্ড সিস্টেম অফ ডাইমেনশন সেম থাকবে, জাস্ট চেঞ্জ করা হবে n1 n2। কেন? দ্যাট ইজ দ্য ম্যাগনিটিউড, যে ম্যাগনিটিউডটা থাকবে। ঠিক আছে, যেরকম আমি এক্ষুনি দেখাই যদি, সেটা হচ্ছে আমরা কি থেকে কিসে যাচ্ছি, নিউটন থেকে ডাইনে যাচ্ছি। তাহলে আমরা নিউটন আগে লিখি। নিউটন কার ইউনিট? ফোর্সের ইউনিট। ফোর্সের ইউনিট, আমার ফোর্সের ডাইমেনশন তাহলে কি জানি? ফোর্স হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন, মানে হচ্ছে মাস টু দি পাওয়ার মাইনাস 1 l l স্কয়ার না l1 t ইনভার্স। এটা হচ্ছে ফোর্সের ইউনিট, তাই তো? 1 নিউটন বলছি তো, তাই না? তাহলে n1 টা কি হয়ে যাবে আমার? এটা তো হয়ে গেল আমার এই m টু দি পাওয়ার a, মানে এই যে এই পার্টটা, এই পার্টটা হচ্ছে আমার এই পার্টটা। আর n1 কত? 1, বিকজ 1 নিউটন। ওকে, এর আমি কি বার করতে চাইছি? ডাইন বার করতে চাইছি, মানে n2। আর ডাইনে আমি জানি কি হয়ে যাবে এই পার্টটা, মানে এইটা কিসে আছে অ্যাকচুয়ালি? কেজি মিটার, এইটা তো। এটা ডাইনে গেলে কি হয়ে যাবে ফোর্সটা? তোমার গ্রাম সেন্টিমিটার সেকেন্ড স্কয়ার, তাই না? বুঝতে পারছো কি বুঝতে পারছো না? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আমি কি করছি? কনভার্ট 1 নিউটন টু ডাইন। আর 1 নিউটন মানে কি? কেজি পার মিটার পার সেকেন্ড স্কয়ার। 1 ডাইন মানে কি? গ্রাম পার সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার? একটা থেকে আরেকটায় যাচ্ছি, মাল্টিপ্লাই বাই 2। 2 নয়, একটা থেকে একটাই যাচ্ছি। এবার দেখো আমরা ছিলাম এই পার্টে, এই পার্টের ABC কত? 1 1 -2। এই পার্টেরটা আমি জানি না, এই পার্টেরটাও কত? 1 1 -2। কিন্তু দুটোর m1 আর m2 আলাদা। মানে কি বলছি? মানে আমি এই ইকুয়েশনটা এখানে আনতে চাইছি। আমি n2 টা আগে বার করব, তারপরে এইগুলো বার করব। ভালো করে স্টেপস গুলো দেখবে। এই পেনটা বাদ দিই, মানে ইঙ্ক করছে না। মানে দেখো ভালো করে দেখবে। হ্যাঁ সাহিল, স্পেসিফিক্যালি ইউ, বহুত ফাজলাই মারছো তুমি। m2 a b2, হ্যাঁ ফোর্স তো, আমি তো ফোর্সকে নিয়ে কাজ করছি। অয়ন্তিকা বুঝতে পারছো তো? না বুঝতে পারলে বলবে, লজ্জা করবে না, এটা বিয়ে বাড়ি নয়। দাঁড়াও আমি এটা লিখে নিয়ে বলছি। টু দি পাওয়ার a, এই অঙ্কগুলো কিন্তু খুবই সোজা। কি n2? না বলছি, ক্যালকুলেট করছি আমরা। দেখো আমরা এবার মাসের আর L1 L এর জায়গায় না আমরা ইউনিট গুলো লিখবো। এদিকে তাকাও, এই সবাই দেখো মন দিয়ে। না যদি দেখো এটা প্রপারলি বুঝতে পারবে না যে কিভাবে কি করছি আমি। তার জন্য বলছি অবজার্ভ করো।
এবার আমি m1 m এর জায়গায় ওদের ইউনিটস গুলো বসাবো। m1 টা কি ছিল, কেজিতে ছিল, তাই তো? কেজি বাই গ্রাম, এটা কত? সেটা উল্টো উল্টো লিখলে কেন? কোথায় উল্টো উল্টো উপরে উপরে মানে বুঝলো? ওই n2 equals to n1। হ্যাঁ হ্যাঁ, মানে এটা তো এখানে আমি কি বার করছি, আমরা আগে n1 থেকে n2 তে যাচ্ছি, তো তো আমি n2 টাকে ক্যালকুলেট করবো তো, তাই না? n1 আর 1 এর গুলো তো আমি জানি সব। হ্যাঁ বুঝলে কি বুঝলে না বলো? মিটার বাই সেন্টিমিটার, এটা কত, সেকেন্ড বাই সেকেন্ড, তাই তো? ওকে। এবার কেজি মানে কি, গ্রামে, গ্রামে কত হয়? ওই 1000 গ্রাম বাই গ্রাম, গ্রাম গ্রাম কিন্তু কাটবে না আবার, হ্যাঁ এগুলো কিন্তু থাকবে, এটা আমার ডাইমেনশনটা। 100 60 বাই সেকেন্ড। না এটা তো সেমই থাকবে, আমাকে তো ইউনিট ট্রান্সফর্ম করতে হচ্ছে না। সাহিল শোনো এইদিকে মন দিয়ে, বারবার বলবো না আমি এক কথা। এবার দেখো কি করছি, যেহেতু ইউনিটগুলো আমার সেম হয়ে গেছে, আমি নিউমারিক পার্টটা বার করে দেবো, ঠিক আছে? বুঝলে কি বুঝলে না বলো? আচ্ছা এখানে দেখো n1 মাল্টিপ্লাইড ছিল তো, স্যার এটা কি n1 টা কত হবে, 1 হবে। কি বলছো? এটা কি ডেরিভেশন? হ্যাঁ কি করে অঙ্কটা করি? ওই m1 l1 আর t কিন্তু আমরা যদি ওয়ান ডাইন কি না হয় জানি তাহলে কি করে বলবো? তোমাকে যেমন নিউটন থেকে ডাইনে বলছে, নিউটন মানে তো ফোর্স জানো, তাহলে ফোর্স ডাইনে কি এবার কি করে জানি? তুমি তো ইউনিট ট্রান্সফরমেশন করছো, এবার ইউনিট মানে কোয়ান্টিটিটা তো সেমই থাকছে, তাই না? হ্যাঁ বাট ওটা আমি যদি এক্ষুনি বলি ট্রান্সফর্ম মিটার টু সেন্টিমিটার, পারবে না? হ্যাঁ কিন্তু বাট ইউজিং ডাইমেনশন। গ্রাম কি করে বুঝবো, হয়ে যাবে কেজি থেকে। নিউটন কি এসআই ইউনিট, ডাইন হচ্ছে সিজিএস ইউনিট, তো ওর ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। সেন্টিমিটার গ্রাম আর সেকেন্ড হ্যাঁ তাহলে ওইখান থেকে বার করতে হবে। এক্স্যাক্টলি, ভেরি গুড। আর দেখো এখানে 1 ছিল n1 এর জায়গায়, ওটা 1ই থাকবে। এইবার এই স্টেপে গিয়ে চেঞ্জটা আসবে, 1টা যেহেতু বাইরে রয়েছে 1 এর মতো থাকবে, ইনটু এইগুলো পুরোটা বার করে নেবো, এটা হবে 1000, 1000 মানে কি 10 টু দি পাওয়ার 3, ইনটু 100 মানে কি 10 টু দি পাওয়ার 2। আর এই রেশিওস গুলো সিমিলারলি আমি লিখে দেবো। এই তোমার ওখানে একটা ব্ল্যাক ইঙ্কের কার্ট্রিজ আছে, দাও তো, দাও তো রে, হ্যাঁ ওইটা রেড বক্স, এটা করো করো, এরপরে মানে এটা লিখতে থাকো জি বাই জি। এক্স্যাক্টলি, আমি করতে দেবো এখন অঙ্ক, দেখা যাক। সাহিল ওরা বললে কেন? তুমি কোন সেকশনে? আচ্ছা, মিজান কোন সেকশনে? আচ্ছা, এই ব্যাপার। সাহিলকে অনেক দূর ট্রাভেল করতে হয়, তাই না? হ্যাঁ আমি না जानने वाले से কি বলে তাই? ওহো, স্যার জানো হ্যাঁ বলো। এই সেকশনে কেমিস্ট্রি পিরিয়ড থাকে না, আমি ফ্রি ওয়াইল্ড কার্ড এন্ট্রি করতে পারি। তাই কেন? टीचर वाले चिल था তুমি এলভিস ভাই? একদম ডাউন টু আর্থ বান্দা है, ডাউন টু আর্থ। না আমি 94% পাতালে পাইছে 10 এ। কে? আমি পাতালে থাকি। সরি 10 এ না 12 এ 94 সায়েন্স স্টুডেন্ট। ই বাবা, হ্যাঁ সত্যি হ্যাঁ আমি মিথ্যে কথা বলছি। কিছু এই তো ভালো মেয়ে, ভেরি গুড। তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, n2 এর ভ্যালু কত হচ্ছে, এটাকে এখানে লিখছি আমি, n2 equals to 10 to the power 5, সেম ডাইমেনশনস থাকছে আমার চারিদিকে, মানে কি আমি n2 এর ভ্যালু পেয়ে গেলাম 10 to the power 5। এবার ইউজিং ডাইমেনশন আই ক্যান রাইট ইট লাইক দ্যাট, 1 নিউটন equals to 10 to the power 5 ডাইন। এবার এটা কেন লিখতে পারলাম আমি, সেটা লিখতে পেরেছি আমি, মানে 10 to the power 5 ডাইন লিখতে পারলাম বিকজ আমার এখানে গ্রাম বাই গ্রাম মানে সব m1 আর m2 সেম সেম ইউনিটে চলে এসেছে, বুঝতে পেরেছো? রিল্যাক্সে বসো, পাঁচড়ি বসতে পারলে, আই হ্যাভ নো প্রবলেম। না পাঁচড়ি বসলে বসো, আমার কোনো আপত্তি নেই, অতক্ষণ আমিও বসে থাকতে পারি না। सर जानें तो কি বলো? আমাদের স্কুলে শেখাচ্ছে
কিলোমিটার থেকে কোথায় যাচ্ছি আমি? মিটারে যাচ্ছি, মিনিট থেকে সেকেন্ডে যাচ্ছি, তাই তো? তাহলে আমি এবার এটা এলাম, টু দি পাওয়ারটা মুছে দিই। এটা কত ছিল টু দি পাওয়ারে? -2 না 1? -2, আচ্ছা ও অ্যাক্সেলারেশন বলেছিলাম। হ্যাঁ, আর n1 কত? n1 45। এবার দেখো কিলোমিটার থেকে মিটারে যাব আমি, 45 মিটার মানে কত? 1000 মিটার। আর মিনিট থেকে সেকেন্ডে 60, তাই তো? হয়ে গেল এত দূর। এবার ইউনিটগুলো বার করে নেবো এখানে। 45 ইন্টু 1000 ইন্টু 60 মিটার। আমাদের মিটার পার সেকেন্ড স্কোয়ারে যেতে বলেছে, তাই তো? মানে 10 to the power 5 তো? 1000 মানে ইও 10 to the power 3। কিসে? স্যার হ্যাঁ বলো বলো। আমি শেষ করেছি। হ্যাঁ বলো। আমি 2 লাইনে শেষ করেছি। ঠান্ডা লাগছে তোমার? এ কি? বলো বলো। স্যার স্যার বললেন কি না? পড়ে গেল দেখলে? কানে কানে বলবে। দাঁড়াও আমি আগে এটা দেখিয়ে দিই তারপর বলছি। এবার দেখো একটা জিনিস দেখো, এখানে তোমরা কি ডাইরেক্ট মাল্টিপ্লাই করে দিয়েছিলে? হ্যাঁ শুনে নাও আগে বাবা, শুনে নাও। তোমরা কি এখানে ডাইরেক্ট মাল্টিপ্লাই করেছিলে? ভুল করেছো, ব্যাঙ্গান। বিকজ 45 তোমরা তো এটা ভুলে গেছো বাবা, এখানে মাইনাসে ছিল, এখানে তো টু দি পাওয়ার মাইনাস, ওটা নিচে যাবে না? তারপর কি স্কোয়ার, তার মধ্যে ওটা নিচে যাবে, তাই না? আগে কি ছিল আমার এখানে? প্লাসে ছিল তো, মানে যেমন আগে নিউটনে দেখিয়েছিলাম তোমাদেরকে, মানে নিউটনে যেমন টাইমটা কি ছিল, টাইমে তো সেম টাইমের ইউনিট ছিল, তাই না? সেকেন্ড থেকে সেকেন্ডেই গেল, তার জন্য কিছু আসেনি। বাট এখানে যেহেতু মিনিট থেকে সেকেন্ডে আসছে, তাহলে তো কি একটা নাম্বার তো পাচ্ছি আমরা 60। দেন কি হয়ে যাচ্ছে, এখানে তো টু দি পাওয়ার 2 রয়েছে, তাও আবার মাইনাসে, মানে নিচে আসবে। তো সোজা আমরা বার করতে পারি না, তার জন্য নিচে গেল। এবার কি, এই 0 0 কাটলাম, এই 0 0 কেটে দিলাম, কি থাকছে? 6 6 36, 45/36 15 আসছে কেন? 50 না 50? হ্যাঁ 50। না 40/36 এক্স্যাক্টলি 12.5। এটা হচ্ছে 12.5 কি মিটার পার সেকেন্ড স্কোয়ারে। তার মানে বুঝেছো আমরা কি করে ডাইমেনশন ইউজ করে ট্রান্সফরমেশন করতে পারি? এর পরের অঙ্কটা করো যেগুলো দিয়েছি। এই আসছে।